সো আপনাদের হচ্ছে আপনাদের আজকে হচ্ছে আমি সিলেবাস শেয়ার করছি। তো তার আগে আমি একটু জিজ্ঞাসা করতে যাচ্ছি যে 71 এফের এফের স্টুডেন্ট আছেন এখানে আপনারা? জি স্যার। জি স্যার। ওকে। সো আপনাদের আজকে প্রেজেন্টেশন গ্রুপের লিস্ট চেক করতে যে দেখি আপনাদের এখানে 50% স্টুডেন্ট এখন নাম আইডি শেয়ার করে নাই। তো তারপর আমি রিমাইন্ডার দিছি। তো আমি এই ক্লাস শেষে আমি আপনাদের ওই প্রেজেন্টেশন গ্রুপের পাশে আমি টপিক অ্যাসাইন করে দিব। আপনারা বুঝছেন কি বলছি? 71F আর জি সেভেন্টি স্যার। ওয়ান ইদের অলরেডি আমি টপিক অ্যাসাইন করে দিছি। আপনারা কি দেখতে পারছেন 71E? জি স্যার, আমাদের টপিকগুলো আমরা দেখছি। হ্যাঁ, ওকে। এখন কথা হচ্ছে স্যার, টপিকের উপরে কিভাবে প্রেজেন্টেশন দেবো এবং অ্যাসাইনমেন্ট কিভাবে হবে এই বিষয়ে আজকে আমরা একটু কথা বলবো আর কি। সো কারো যদি কোনো ডাউট থাকে বা এক মিনিট। ওকে। সো কারো যদি কোনো ডাউট থাকে বা কোনো কনফিউশন থাকে তো তারা আমার কাছ থেকে ডাউটটা ক্লিয়ার করে নেবেন, যেহেতু আমাদের হাতে সময় খুবই অল্প, তাই না? সো আপনাদের দুইটা সেকশনেরই আগামী বুধবার আপনাদের যে শিডিউল ক্লাস টাইম আছে, আমি কি বোঝাইতে পারছি কি বলছি? আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো? জি স্যার। স্যার শোনা যাচ্ছে। ওই যে 71F এর সিআর আছেন এখানে? জি স্যার, আমরা আছি। ওকে। আর 71E, 71E এর সিআর আছে এখানে? 71E? স্যার আছি। ওকে। সো আপনারা হচ্ছে একটু নলেজটা মাথায় রাখেন এবং আপনারা পার্সোনালি আপনাদের গ্রুপে সবাইকে ইনফর্ম করে দিবেন যে আপনাদের যে টপিক অ্যাসাইন করে দেওয়া হয়েছে এই টপিক অনুযায়ী আপনারা হচ্ছে কন্টেন্ট রেডি করবেন। এখন বিষয় হচ্ছে যে প্রেজেন্টেশন হবে হচ্ছে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস মানে নেক্সট বুধবারে আর কি। তো আজকে ক্লাস চলাকালীন সময়ে বা ক্লাস শেষেই আপনারা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিবেন দুইটা সেকশনের সিআর থেকেই। দুইটা সেকশনের সিআরই তো শুনছেন কথাটা, তাই না? কি বলছি? সো জি আগামী জি 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 স্যার। দুইটা অ্যানাউন্সমেন্ট আপনারা আজকে আপনাদের দিতে হবে। একটা হচ্ছে মিসিং ক্লাস টেস্টের ব্যাপারে আর একটা হচ্ছে প্রেজেন্টেশনের ব্যাপারে। তো আগামী নেক্সট যে ক্লাসটা আছে আপনাদের, নেক্সট হচ্ছে বুধবার। নেক্সট ক্লাস বলতে হচ্ছে 71 এর সাথে হচ্ছে নেক্সট বুধবার হচ্ছে লাস্ট ক্লাস, আর 71F এর সাথে আমার এখনও দুইটা ক্লাস আছে। তো আপনাদের ক্লাসগুলো তো অ্যাজ ইউজুয়াল যেভাবে হবে আপনাদের পরে ক্লাসে যে শিডিউল দেওয়া আছে ওই শিডিউল অনুযায়ী প্রোগ্রাম হবে। সো 71F এর হচ্ছে পরের ক্লাসে মেবি এক্সাম আছে। তা ওকে, তারপরে হচ্ছে ওদের বুধবারে হচ্ছে মেন কথা হচ্ছে বুধবারে আপনাদের 71F এবং 71E দুইটা সেকশনেরই হচ্ছে আপনাদের প্রেজেন্টেশন হবে। তো অ্যাকর্ডিং টু দ্য ক্লাস টাইম প্রেজেন্টেশন হবে এবং দুইটা সেকশনের সিআর, এবং আপনাদের দায়িত্ব হচ্ছে যে ক্লাসে আসার আগেই আপনারা হচ্ছে আপনাদের প্রত্যেকটা গ্রুপের কাছ থেকে স্লাইডটা কালেক্ট করে আপনারা হচ্ছে নিয়ে রাখবেন আর কি আপনাদের ওই ডেস্কটপে। মানে আপনারা তো প্রেজেন্টেশন দিবেন হচ্ছে ইসে প্রজেক্টরে। আমার কথা কি বোঝা গেছে? সো জি স্যার বুঝতেছি। প্রজেক্টরে যেহেতু প্রেজেন্টেশন দিবেন তো এইটা আগের থেকে হচ্ছে আপনারা ডেস্কটপে মানে প্রজেক্টরের আমি পিসি আমি মানে আসার আগেই আপনারা হচ্ছে ইসে নিয়ে রাখবেন, স্ক্রিনে নিয়ে রাখবেন, মানে মানে প্রজেক্টরে নিয়ে রাখবেন। এবং আমি আসার পরের জন্য আমি দেখি না যে কোনো গ্রুপ হচ্ছে স্লাইড দেওয়া দেওয়ি নিয়ে সময় কিল করতেছে। তো আপনারা আগের দিন হচ্ছে সিআরের কাছে হচ্ছে সব কন্টেন্টগুলো শেয়ার করে দিবেন। সিআর হচ্ছে নিজ দায়িত্বে হচ্ছে এসে সে হচ্ছে ড্রাইভের থেকে ফোল্ডার শেয়ার করে রেখে দিবে। সবাই এসে ওই ফোল্ডার থেকে থেকে তার স্লাইডটা প্রেজেন্ট করতে থাকবেন। আমি কি বুঝাইতে পারছি কি কি বললাম? আমার কথা কি বুঝতে পারছেন? দুইটা জি সেকশনে স্যার বুঝছি। দুইটা সেকশনে সিআরই কি বুঝছেন বিষয়টা? বুঝছি ওকে। স্যার। এখন বিষয় হচ্ছে স্যার কি বানাবো? বানানোর বিষয় হচ্ছে আপনারা পোস্টার প্রেজেন্টেশন বানাবেন। পোস্টার প্রেজেন্টেশন কেমন জিনিসটা আপনারা যদি দেখতে চান তা আগামীকাল ইউনিভার্সিটিতে আসলে আপনারা হচ্ছে আমার ডেস্কে আসতে পারেন। আমার ডেস্কের বাইরে
আপনার হচ্ছে সাইডের ওয়ালে দুইটা এক্সাম্পল দেওয়া আছে। আপনাদের যে টপিকগুলো দেওয়া আছে ওই টপিকগুলোর উপরে আপনারা পোস্টার প্রেজেন্টেশন বানাবেন। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, পোস্টার প্রেজেন্টেশনটা হচ্ছে আপনারা যদি চান যে হ্যান্ডমেড করবেন বিভিন্ন মানে ওই যে কাগজ দিয়ে কেটে তারপর হচ্ছে বিভিন্ন কালার প্রিন্ট হ্যান্ড রাইটিং মিক্স আপ করে বানাবেন, এটাও করতে পারেন, কোনো প্রবলেম নাই। আর আপনারা যদি চান যে না স্যার আমরা সরাসরি হচ্ছে গ্রাফিক্স প্রিন্ট দিতে যাচ্ছি, কম্পিউটারের দোকান থেকে গ্রাফিক্স প্রিন্ট দিব, সেটাও করতে পারবেন। তবে পোস্টার প্রেজেন্টেশন কম্পিউটারের দোকান থেকে যদি আপনার গ্রাফিক্স প্রিন্ট দিয়ে যারা করবেন তারা হচ্ছে পিছনে স্টিকার সিস্টেম করে দিতে পারেন। এটা দেখা গেল পরবর্তীতে হচ্ছে আমরা কোনো জায়গায় শো করে রাখতে পারি। অথবা হচ্ছে আর যদি কেউ চান যে পিছনে হচ্ছে কোনো বোর্ড ইউজ করতে চান, বোর্ডও ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। কেউ যদি চান যে না আমি হচ্ছে শোলা ইউজ করে সেখানে হচ্ছে বিভিন্ন কালারের কাগজ ইউজ করে করে পোস্টার প্রেজেন্টেশনও বানাবেন, সেটাও করতে পারেন। কেউ যদি চান যে সরাসরি গ্রাফিক্স করতে চান, গ্রাফিক্স প্রিন্ট দিয়ে কম্পিউটার রাইট প্রিন্ট দিয়ে বানাই নিতে পারেন। কিন্তু আপনার টপিকের কন্টেন্টগুলোর জন্য আপনার পোস্টার প্রেজেন্টেশনের ভিতরে থাকে, এবং পোস্টার প্রেজেন্টেশনের সাইজটা মোটামুটি একটু বড়ই হবে। আপনাদের এখনকার স্মার্ট টিভিগুলো যেমন আপনারা দেখছেন তাই না, সবার বাসায় স্মার্ট টিভি আছে। তো আমার আর এক্সাম্পল যদি দেখতে চান, আমি তো বললাম আমার রুমের বাইরে দুইটা পোস্টার প্রেজেন্টেশন বাইরে লাগানো আছে আর কি, অ্যাজ এক্সাম্পল হিসেবে আপনারা দেখে আসতে পারেন র্যান্ডমলি বিভিন্ন টপিকের উপরে। আর যদি আবার কেউ যদি চান যে না স্টিকার সিস্টেম করে দিবেন, তাও দিতে পারেন। পরবর্তীতে দেখা গেল হচ্ছে আমি যদি চাই আমি রুমে লাগায় রাখতে পারি, বা অন্য কোনো জায়গায় বা ডিপার্টমেন্টে অন্য কোনো টিচারকে গিফটও করতে পারি আপনার গ্রুপের পোস্টার প্রেজেন্টেশনটা। তো আমার কথা কি বোঝা গেছে? পোস্টার প্রেজেন্টেশন নিয়ে কারো কি কোনো কনফিউশন আছে? মানে মেন কথা হচ্ছে যে আপনি যে পোস্টারটা বানাবেন এটা হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট হিসেবে কাউন্ট হবে, 5 মার্কের অ্যাসাইনমেন্ট। এবং ওই পোস্টারটার উপরে আপনি বুধবার দিন যে প্রেজেন্টেশনটা দিবেন এইটা হবে আপনার প্রেজেন্টেশনের 8 মার্ক হিসেবে কাউন্ট হবে। আমার কথা কি বোঝা গেছে? কোনো জি স্যার বুঝছি। কারো কি কোনো স্যার অ্যাসাইনমেন্ট তাহলে কি গ্রুপ ওয়াইজ হবে? অ্যাসাইনমেন্ট স্যার হচ্ছে একটা গ্রুপ আপনি কি একটা দিলেই হবে? হ্যাঁ এটা গ্রুপ ওয়াইজ, অ্যাসাইনমেন্ট হচ্ছে গ্রুপ ওয়াইজ, প্রেজেন্টেশনও গ্রুপ ওয়াইজ। তো আপনারা ওকে স্যার। আপনারা গ্রুপের সবাই মিলে একটা সুন্দর হচ্ছে কম্পিউটার গ্রাফিক্স দিয়ে বা হ্যান্ডক্রিপ্টেড করে, বা আপনার ইচ্ছা আপনি যেভাবে পারেন না কেন, একটা সুন্দর মতো আপনার কন্টেন্টের উপরে আপনার যে টপিকের কন্টেন্টের উপরে বেস করে আপনি একটা পোস্টার প্রেজেন্টেশন বানাবেন। এবং সেই পোস্টার প্রেজেন্টেশনটা আপনি যখন প্রেজেন্ট করবেন তখন আপনি সর্বোচ্চ সময় পাবেন, এক একটা গ্রুপ সর্বোচ্চ সময় পাবে 7 থেকে 8 মিনিট সর্বোচ্চ। আমি কি বোঝাইতে পারছি বিষয়টা? সো প্রথমে হচ্ছে আপনাদের কাজ থাকবে যে অ্যাকর্ডিং টু দ্য সিরিয়াল অফ দ্য গ্রুপ আপনারা হচ্ছে রেডি থাকবেন। আপনাদের প্রেজেন্টেশনটা নিয়ে আপনাদের হচ্ছে আপনাদের প্রথমে এসে আপনার পোস্টারটা দেখা যাবেন। পোস্টারটা দেখায় হচ্ছে আপনি হচ্ছে পোস্টারটা দেখে আপনি প্রেজেন্টেশন দিতে যাবেন। তারপরে প্রেজেন্টেশন শেষে আপনারা হচ্ছে সুইচ করবেন, তারপর আর একটা গ্রুপ আসবে। তো এই সব মিলে আপনার এক একটা গ্রুপ 7 থেকে 8 মিনিট সময় পাবে, মানে এক একজন সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিট, সর্বোচ্চ 2 মিনিটের মতো স্পিচ পাবেন। কেউ অতিরিক্ত সময় নেবেন না এবং অতিরিক্ত সময় কাউকে দেওয়া হবে না। তো পোস্টার প্রেজেন্টেশন বলতে আপনি যে পোস্টারটা বানাবেন এটা হবে আপনার 5 মার্কের অ্যাসাইনমেন্ট গ্রুপ ওয়াইজ। আর আপনি যে প্রেজেন্টেশনটা বানাবেন এটা হবে আপনার 8 মার্কের প্রেজেন্টেশনটা দিবেন সেটা হবে আপনার 8 মার্কের প্রেজেন্টেশন। আমার কথা কি বোঝা গেছে? কারো কি কোনো কনফিউশন আছে? নো স্যার। না এখন স্যার, বুঝতে পারছি। এখন ওকে, যদি কোনো সেকশনে যদি কোনো অসুবিধা থাকে আমাকে বলতে পারেন। এখন বিষয় হচ্ছে যে এই পোস্টারটা হচ্ছে এইটা কিছু সাবমিশন প্রসিডিওর আছে। আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করতেছি। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ওকে, আপনারা যখন বিএলসিতে যাবেন এই যে একবারে লাস্টের এইখানে একটা সেকশন ক্রিয়েট পাবেন, সেটার নাম হচ্ছে ডকুমেন্ট সাবমিশন ফ্রম প্রেজেন্টেশন অ্যান্ড অ্যাসাইনমেন্ট। আর এখানে দেখা গেছে এইটা। সো এইখানে একটা সেকশন ক্রিয়েট করে দেওয়া আছে। তো আপনি যে এইখানে হচ্ছে দেখেন এই যে গুগল ফর্ম এইটা হচ্ছে একটা গ্রুপ ওয়াইজ সাবমিশন। এটা কি একটা
গ্রুপ ওয়াইজ সাবমিশন। আপনি এখানে যদি ক্লিক করেন আপনার অবশ্যই আপনার ইউনিভার্সিটি ইমেল থেকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আপনারা হচ্ছে 2টা সেকশনের জন্য একটা গুগল ফর্মই মেনটেন করতেছি। আপনারা সেকশন চুজ করবেন, আপনার গ্রুপের সিরিয়াল নাম্বারটা চুজ করবেন, আপনারা যে সিরিয়ালে গ্রুপ তৈরি করছেন ওইখান থেকে আপনার গ্রুপের টপিক নেমটা লিখে দেবেন, আমি যে টপিকটা দিব। আর আপনি যে পোস্টারটা বানাইছেন সেই পোস্টারের সফট কপি, মানে পিডিএফ কপি হইতে পারে, জেপিজি হইতে পারে, যাই হোক না কেন সেটার সফট কপিটা এখানে শেয়ার করে দিতে হবে। এবং এটা গ্রুপ থেকে যে কোনো একজন করলেই হবে। ইট ইজ এ ফর্ম অফ গ্রুপ ওয়াইজ সাবমিশন, এ পার্সন ফ্রম ইজ গ্রুপ নিড টু সাবমিট টু দ্য রিকোয়ার্ড ডকুমেন্ট। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? এরপরে আসেন, একটা গ্রুপের যতজন মেম্বার থাকবে, 5জন মেম্বার থাকলে 5জনই হচ্ছে এখানে ইন্ডিভিজুয়াল সাবমিশন করবে, 5জনই প্রেজেন্টেশন সাবমিশন করবেন এবং একই জিনিস সাবমিট করবেন। কিন্তু তাদের সাবমিশন প্রসিজিওর হবে আলাদা। এক একজনের ফাইল সাবমিশনের ফরম্যাট এক এক রকম হবে, এখানে দেওয়া আছে। আপনি যখন প্রেজেন্টেশন ফাইলটা সাবমিট করবেন, আমার কথা কি বোঝা গেছে? আপনি যে পোস্টারটা বানাইছেন এই পোস্টারের উপরে আপনি একটা প্রেজেন্টেশন ফাইল বানায় তো প্রেজেন্ট করতেছেন ওইখানে। আমার কথা কি বোঝা গেছে? আর এমন যদি হয় যে আপনি আপনার পোস্টারে দেখা গেল একটা পোস্টার বানাইছেন, সেই পোস্টারে হচ্ছে 5টা সেকশন আছে, গ্রুপে 5জন মেম্বার আছে। এখন এই 5টা সেকশন আপনারা প্রেজেন্টেশন স্লাইড অনুযায়ী পাওয়ার পয়েন্টে আপনারা রেডি করে রাখবেন। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? আমার কথা কি বোঝা গেছে? এবং ওই যে প্রেজেন্টেশন স্লাইডটা অনুযায়ী আপনারা হচ্ছে ক্লাসের প্রেজেন্টেশন দিবেন, ওই প্রেজেন্টেশন স্লাইডটাই এইখানে আপলোড করে দেবেন। একই প্রেজেন্টেশন স্লাইড গ্রুপে সবাই আপলোড করে দেবেন এইখানে। বোঝা বোঝা গেছে? আর এইখানে একই যে পোস্টার, যেটা আপনারা পোস্টার হিসেবে বানাইছেন সেই পোস্টারটাই আপনারা এখানে গ্রুপের 5জন একই পোস্টার এখানে আপলোড করে দিবেন। এবং গুগল ফর্মের ক্ষেত্রে গ্রুপ থেকে যে কোনো একজন সাবমিট করলেই হবে। এবং এই 3টা সাবমিশনেরই ডেডলাইন হচ্ছে 22 তারিখ রাত 12টার আগে। এবং রাত 12টার পরে এটা হচ্ছে লিঙ্কটা ইনশাল্লাহ ডিসেবল হয়ে যাবে, তখন আপনারা কিন্তু আর এই গুগল ফর্ম সাবমিশনটা কন্টিনিউ করতে পারবেন না। আমার কথা কি বোঝা গেছে আমি কি বলছি? 22 তারিখ হচ্ছে আপনার বুধবার, খুব সম্ভবত বুধবার না? মিস্টার বুদ্ধ। জি স্যার, বুধবার। বুধবার, ওকে সরি, আমার এখানে ডেটটা ভুল দেওয়া আছে। দাঁড়ান আমি একটু সেটিংটা ঠিক করে দিই, এটা ইয়ারে ভুল করছে। আমি এখানে ডেডলাইন লিখছি 2026, কিন্তু এইখানে এই যে এখানে আপনারা সাবমিশনটা কমপ্লিট করে ফেলবেন। আর এইখানেও দেখি এখানেও ভুল করছে কি না, ডেডলাইন, এখানে ডেডলাইনে ভুল হয়েছে। তো ডকুমেন্ট সাবমিশন নিয়ে কারো কোনো কনফিউশন তো নাই, তাই না? কীভাবে প্রেজেন্টেশন স্লাইড বানাইতে হবে সেটা আমরা বুঝছি। আমরা পোস্টারে যে কন্টেন্টগুলো রাখবো ওইগুলোর উপরে আমরা প্রেজেন্টেশন স্লাইড বানাই নিব। আমার কথা কি ক্লিয়ার? হ্যালো, জি স্যার। ওকে। এখন যাদের ক্লাস টেস্ট মিসিং আছে, যাদের মিসিং ক্লাস টেস্ট আছে তাদের ক্ষেত্রে আমি বলতেছি, মিসিং ক্লাস টেস্টটাও হচ্ছে নেক্সট বুধবারই নেওয়া হবে। আমি কিন্তু ইমপ্রুভমেন্টের কথা বলি না, আমি বলছি মিসিং ক্লাস টেস্ট। মিসিং ক্লাস টেস্ট মানে কারো ক্লাস টেস্ট 1 মিস আছে, কারো ক্লাস টেস্ট 2 মিস আছে, কারো ক্লাস টেস্ট 3 মিস আছে। বোঝা গেছে? তো যাদের ক্লাস টেস্ট মিসিং আছে তাদের ক্ষেত্রে হচ্ছে তারা হচ্ছে যে নেক্সট বুধবার আপনারা হচ্ছে প্রেজেন্টেশন টাইমেই আপনাদের এই পাশে প্রেজেন্টেশন চলতে থাকবে, আর এই পাশে পিছনে হচ্ছে আমি কিছু হচ্ছে বেঞ্চ, কারণ এই অ্যামাউন্ট তার বেশি হবে না, হয়তো সর্বোচ্চ গেলে 5-7 জন। বুঝা গেছে? স্যার যারা নাম্বার কম পাইছে তারাও কি এক্সাম দিতে পারবে? না, নাম্বার কম পাওয়ার ক্ষেত্রে কোনো নাই, যাদের ক্লাস টেস্ট মিসিং আছে। ওকে, সো মিসিং ক্লাস টেস্টের ব্যাপারে মাইক অফ রাখেন, মাইক অফ রাখেন।
স্যার যার নাম্বার কম পাইছে ওরাও কি এক্সাম দিতে পারবে? না না না, ওদের সবার এক্সাম নেওয়া যাবে না তো, যারা স্যার ক্লাস টেস্ট টপিক কি মিসিং আছে। থাকবে? টপিক আমি বলে দিচ্ছি, টপিকটা হচ্ছে আপনার জিন ডুপ্লিকেশন অ্যান্ড রিড ম্যাপিং, যে স্লাইডটা আছে পুরোটাই। আমি কি বোঝাইতে পারছি? তো 2 সেকশনের সিআর, আপনারা কি কথাটা শুনতে পারছেন? অ্যানাউন্সমেন্টটা কি বলছি? জি স্যার। ওকে, আপনারা এখনই হচ্ছে টেলিগ্রাম গ্রুপে পোস্ট করে দেন যে আগামী বুধবার যাদের ক্লাস টেস্ট মিসিং আছে তারা মিসিং ক্লাস টেস্টের উপরে জিন ডুপ্লিকেশন অ্যান্ড রিড ম্যাপিং, এই যে আপনাদের এই যে উইক 7 এইটার উপরে ভালো মতো প্রিপারেশন নিয়ে আসতে বলবেন। এবং এইটার উপরে এরপরে যদি কেউ ক্লাস টেস্ট মিস করেন, এরপরে কিন্তু আমি আর মিসিং ক্লাস টেস্ট নেওয়ার আমার আর কোনো সুযোগ নাই। এরপরে যদি আপনার ক্লাস টেস্ট মিসিং থাকে, এরপরে কিন্তু আপনার এই ক্লাস টেস্টটাতে জিরোই থাকবে। ওকে, কারণ বুধবারের পরে আমার আর কোনো আপনাদের সাথে কোনো ক্লাস থাকতেছে না। তো যাদের ক্লাস টেস্ট মিসিং আছে তারা প্রেজেন্টেশনের টাইমে আপনারা পিছনের দিকে এসে আলাদাভাবে আপনারা বেঞ্চ নিয়ে বসে থাকবেন। এবং আপনাদের যে যারা যারা প্রেজেন্টেশন যে গ্রুপের মধ্যে মিসিং ক্লাস টেস্টের স্টুডেন্ট আছে তারা হচ্ছে পরে প্রেজেন্টেশন দিবে। যেসব গ্রুপের মধ্যে যদি দেখা গেল গ্রুপ 1-এর মধ্যে মিসিং ক্লাস টেস্টের কোনো স্টুডেন্ট আছে, তো সে যখন এক্সাম দিবে এক্সাম টাইমে তার গ্রুপটা প্রেজেন্টেশন দিবে না, অন্য যে গ্রুপটা মধ্যে কোনো মিসিং ক্লাস টেস্টের স্টুডেন্ট নাই সে প্রেজেন্টেশন দিবে। এবং আমি যখন মার্ক, আপনি যদি চান যে আমি স্যার দিয়ে দিলাম মিসিং ক্লাস টেস্ট, পরবর্তীতে আমি যদি মার্ক আপলোড করতে যেয়ে দেখি যে আপনি মিসিং ক্লাস টেস্টের আপনার কোনো ক্লাস টেস্ট মিস ছিল না, তারপর আপনি মিসিং ক্লাস টেস্টে অ্যাটেন্ড করছেন, সেক্ষেত্রে কিন্তু আমি হচ্ছে আপনার যে কোনো একটা ক্লাস টেস্টে মার্ক 0 দিয়ে দিব। কারণ আমি যখন মার্ক বসাতে যাব তখন কিন্তু আমি অলরেডি বুঝে যাব, কারণ আমি প্রথমে 3টা ক্লাস টেস্টে মার্ক বসাই, তারপরে মিসিং ক্লাস টেস্টের খাতা দেখি। আমার কথা কি বোঝা গেল? সো কেউ চালাকি করবেন না, যাদের অরিজিনালি ক্লাস টেস্ট মিস গেছে তারা হচ্ছে আপনার কালকে রেডি থাকবেন। কালকে আমি হচ্ছে প্রত্যেকটা সেকশনের জন্যই লামসাম কিছু কোশ্চেন প্রিন্ট করে নিয়ে আসবো, এবং আপনারা ওইখানে জিন ডুপ্লিকেশন আর রিং ম্যাপিংয়ের উপরে প্রিপারেশন নিয়ে আসবেন। ওইটার উপরে আপনাদের একটা হবে, ক্লাস টেস্ট হবে। এবং আমার কথা কি ক্লিয়ার তো বোঝা গেছে? আর কোনো কনফিউশন আছে? ক্লাস টেস্টে দেখেন, ক্লাস টেস্টের সময় বেশি দিব না, এবং টাইম মতো ক্লাস টেস্ট শুরু হয়ে যাবে। এবং এই যে একদম ক্লাস শুরু হওয়ার সাথে সাথে আমি ক্লাস টেস্টটা শুরু করে দিয়ে আমি প্রেজেন্টেশন শুরু করে দিব। তারপরে আপনারা সর্বোচ্চ 15 থেকে 20 মিনিটের একটা ক্লাস টেস্ট নিব। তো যদি মিসিং ক্লাস টেস্ট থাকে সে কিন্তু সঠিক সময়ে মানে রুমে উপস্থিত থাকবেন। সে যদি ওই দিন দেরি করেন তাহলে কিন্তু তার আর মিসিং ক্লাস টেস্ট নেওয়া হবে না। তো মিসিং ক্লাস টেস্টের ব্যাপারে নোটিশটা হচ্ছে 2 সেকশনের গ্রুপ থেকে, 2 সেকশনের সিআর থেকে বলতেছি, 2 সেকশনের সিআরকে বলতেছি আপনারা এখনই গ্রুপের মধ্যে অ্যানাউন্সমেন্টটা দিয়ে দেন, এবং প্রেজেন্টেশনের অ্যানাউন্সমেন্টটা আপনারা গ্রুপের মধ্যে দিয়ে দিবেন। আমার কথা কি বোঝা গেছে? কোনো কনফিউশন আছে আমার কথার মধ্যে? নো স্যার। 2 সেকশনের সিআরই শুনছেন? জি স্যার, শুনছি। ওকে, আপনারা আপনাদের কাজটা শুরু করে দেন। এটা ছিল আজকে মূল বিষয়। তারপরে এখন আসেন হচ্ছে আপনাদের টপিক নিয়ে একটু কথা বলি। টপিকটি নিয়ে আমি পরবর্তীতে আর ওইভাবে কারণ যেদিনকে আমাদের হচ্ছে থাকবে, প্রেজেন্টেশন থাকবে, ওই দিন হচ্ছে আমরা এত সময় পাবো না টপিক নিয়ে কথা বলার। তো আমাদের হচ্ছে টপিকগুলো সুন্দর মতো এখানে দেওয়া আছে, যে ডিএনএ সিকোয়েন্সিং, যেটা আমরা অলরেডি জানি যে কি ডিএনএ সিকোয়েন্সিং আমরা পড়ছি, তাই না? ওই যে এখানে সুন্দর ভিডিও দেওয়া আছে, ভিডিও দিয়ে আপনাদের পড়ানো হয়েছিল। তারপরে জিন ডুপ্লিকেশন অ্যান্ড রিড ম্যাপিং, এইটাও আপনাদের পড়ানো হয়েছে সুন্দরভাবে। এবং এর যে যতগুলো স্লাইড আছে প্রত্যেকটা আপনারা একটু ভালো মতো এই স্লাইডটার উপরেই, এই জিন ডুপ্লিকেশন রিড ম্যাপিং স্লাইডের উপরেই কিন্তু আপনার মিসিং ক্লাস টেস্টের প্রিপারেশনটা নিয়ে আসবেন। তারপরে ডাটাবেস সার্চিং এইটাও পড়ানো হয়েছে, ফাস্ট অ্যালগোরিদম। তারপরে কম্পিটিশনাল কেমিস্ট্রি মেথডস। ওকে, সো এইটার ব্যাপারে আমি একটু কনফিউশন ছিলাম। আমাকে একটু 1 মিনিট সময় দেন। এই টপিকটা হচ্ছে মেবি কন্টিনিউ করতেও পারে, নাও পারে, নট শিওর। এক মিনিট।
সো একটু একটু বলে রাখি যে কম্বিনেশনাল কেমিস্ট্রি মেথডস এই টপিকটা হচ্ছে আপনাদের এই মিডে নাই, বুঝছেন? এই টপিকটা কিন্তু সরি ফাইনালে নাই। যে টপিকগুলো আছে আমি আপনাদের শেয়ার করে দিছি আর কি। সো এইটার পরিবর্তে কোন টপিক আছে? ফাইলোজেনিক মলিকুলার ফাইলোজেনি, যেটা আপনাদের মিড থেকে রিপিট হবে। সো এইখানে একটু কারেকশন আছে, এই কারেকশনগুলো এইখানে একটু ভুল আছে। আমার কথা কি বোঝা গেছে কি বলছি? হ্যালো? জি স্যার। জি স্যার। ওকে, আমি স্যার আরেকবার একটু বলেন। আমি এখানে এডিট করেই দিই একবারে, লিঙ্ক আপ করে দিলে সমস্যা। ওকে, জিন ডুপ্লিকেশন আর রিড ম্যাপিং মলিকুলার ফাইলোজেনি আপনাদের পড়ানো তো নিজের আগে হয়ে গেছে, এই যে এই টপিকটা। এটা নাই, জিন ডুপ্লিকেশন আর রিড ম্যাপিং, ফাস্ট অ্যালগোরিদম, তারপরে হচ্ছে ডিএনএ সিকোয়েন্স কোথায় গেল? ডিএনএ সিকোয়েন্সিং, ডিএনএ সিকোয়েন্সিং, ডিএনএ সিকোয়েন্সিং, আর এই হচ্ছে মলিকুলার ফাইলোজেনি। মলিকুলার ফাইলোজেনি, এটা হচ্ছে ফ্রম মিড। সো মোটামুটি এই চারটা টপিকের উপরে আপনারা হচ্ছে প্রিপারেশন নেবেন। চারটা টপিকই কিন্তু আপনাদের অনেক ইম্পর্ট্যান্ট টপিক আপনাদের, চারটা টপিকই টাচ করে আপনাদের কোশ্চেন করা হবে। আপনাদের ইনশাল্লাহ আপনাদের যেই ফাইনাল এক্সাম আছে এটার রুটিন ইনশাল্লাহ খুব দ্রুত পেয়ে যাবেন, এবং সেখানে আর এই ডকুমেন্টস যে সাবমিশনগুলো আছে এগুলো করে দিবেন। ওকে, সো এই যে জিন ডুপ্লিকেশন, ফাস্টার, ডিএনএ সিকোয়েন্স, মলিকুলার ফাইলোজেনি। ওমা, ইডিট হলো না কেন? এডিট তো করলাম না, কেবলই তো এডিট করলাম। এইখানে দেখাচ্ছে তো, এখানে তো ওকে দেখাচ্ছে। ওকে, এটা মনে হয় একটা পেজের বাগ থাকতে পারে। ওকে, দেখি আমরা আর একটা রিফ্রেশ দিয়ে দেখি। আপনাদের কি এটা দেখাচ্ছে? আমি এডিট করতে গেলে তো আমার ঠিক দেখাচ্ছে। দেখি, ওকে, ফাস্টা মলিকুলার ফাইনোজেনি, ও সরি, নিচে আর একটা ছিল। এই চারটা টপিক হচ্ছে আপনাদের ফাইনালের জন্য। সো এখন ফাইনালের সিলেবাস নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? হ্যালো হ্যালো, নো স্যার। নো স্যার। আপনাদের না স্যার। আপনাদের এই তো Yes, sir. চারটা টপিকে তো আপনাদের পড়ানো হয়েছে, এই চারটা টপিক নিয়েও তো কারো কোনো কনফিউশন থাকার কথা না। ওকে, তো তারপরে হচ্ছে যেটা বলতেছি যে আমি কিছু কোশ্চেন করি, আপনাদেরকে অ্যান্সার দিয়ে দেন। সেটা হচ্ছে যে আপনারা প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট, সাবমিশন নিয়ে তো বুঝছেন, তাই না? কিভাবে প্রেজেন্টেশন দিতে হবে, স্লাইডগুলো আগের থেকে
প্রজেক্টরে রেখে দিতে হবে আমি ক্লাস টিচার আসার আগেই। তারপরে হচ্ছে আপনাদের দরকার হইলে আপনার ওই 10টার সময় যদি কোনো সেকশনে ক্লাস থাকে ওই দিন, সে আগের থেকে আগের সেকশনের টিচার আগের ক্লাসের সেকশনের টিচারকে বলে দিবেন যে স্যার আমাদের একটু 10 মিনিট আগে আমাদেরকে একটু রিলিজ করে দেন। অথবা আপনারা ক্লাস নিতে ক্লাস গেছেন 10টার সময়, যে দেখতেছেন ওই রুমে অলরেডি টিচার আছে, তো সে তাকে একটু রিমাইন্ড দিয়ে দিবেন যে আমি আসার আগেই, যে স্যার আমাদের 10টা থেকে ক্লাস আছে। তো আমি আসার আগে আপনারা হচ্ছে সিআর, এটা নিজ দায়িত্বে সিআরকে বলতেছি, তো আপনি এটা নিজ দায়িত্বে আপনার পুরো সেকশনের সবগুলো প্রেজেন্টেশন স্লাইড আপনার কাছে আপনি নিয়ে প্রজেক্টরে রেখে দিবেন। তারপরে হচ্ছে 2 নাম্বার বিষয় হচ্ছে যে আপনাদের যাদের মিসিং ক্লাস টেস্ট আছে এটা হচ্ছে বুধবারে প্রেজেন্টেশন টাইমে নিব। যেসব গ্রুপে মিসিং ক্লাস টেস্টে পার্সন থাকবে সেসব গ্রুপের প্রেজেন্টেশন আমি ক্লাস টেস্ট শেষ হওয়ার পরে নিব, এবং ক্লাস টেস্ট প্রেজেন্টেশন দুটি একসাথে চলবে। তারপরে বিষয় হচ্ছে যে যাদের হচ্ছে ওকে ঠিক আছে, আর তো কোনো কনফিউশন নাই। মিসিং ক্লাস টেস্ট, প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে এই যে ডকুমেন্ট সাবমিশন এবং প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট সাবমিশন করা হয়ে গেলে এইখানে হচ্ছে ডকুমেন্ট সাবমিশনে বিএলসিতে আসলে এখানে গেলে আপনারা 3টা সাবমিশন পাবেন। একটা হচ্ছে গ্রুপ থেকে সাবমিশন করবেন, এইখানে যে গুগল ফর্ম এখানে ক্লিক করলে এখানে হচ্ছে গ্রুপ থেকে যে কোনো একজন সাবমিট করে দিবেন। আর ইন্ডিভিজুয়াল সাবমিশনের ভিতরে গ্রুপের সবাই একই প্রেজেন্টেশন ফাইল একই পোস্টারের ছবি সাবমিট করবেন। আর কোনো কনফিউশন আছে কোনো বিষয়ে কারোর কোনো? হ্যালো, নো স্যার। ওকে। তো যদি কোনো কনফিউশন থাকে আমি পরবর্তীতে ক্লিয়ার করে দিব, অথবা এই রেকর্ডিংটা আমি শেয়ার করে দিলে আপনারা এই রেকর্ডিং থেকে আপনারা পরবর্তী কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে নিন। আপনাদের কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, আপনাদের প্রশ্ন না থাকে তাহলে আমরা আমরা হচ্ছে আজকে মূলত ক্লাসটার বিষয় কি, আজকে মূলত এই বিষয়ে কথা বলবো, এই কারণে হচ্ছে আপনাদেরকে অনলাইনে ডাকা। তাছাড়া মূলত আমাদের যেহেতু টপিক বাকি নাই তেমন কিছু, তো এখন আমরা হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে আপনাদের ছেড়ে দিব ইনশাল্লাহ। তো গত সপ্তাহে মনে হয় 71 ইয়ের অ্যাটেন্ডেন্সটা আগে নেওয়া হয়েছিল, তাই না? জি স্যার। এবার হচ্ছে আমরা এফ জি এর স্যার। অ্যাটেন্ডেন্সটা আগে নিব। এফ এর অ্যাটেন্ডেন্স, আর এফ এর সেকশন এফকে আমি বলতেছি যে আপনাদের মঙ্গলবারে এক্সাম আছে, আর আপনাদের লিস্টটা হচ্ছে আমি সকাল থেকে ওপেন করে রাখছিলাম, আপনাদের অ্যাক্টিভিটি খুবই খারাপ ছিল। তা আপাতত এখন আমি টপিক অ্যাসাইন করে দিব এখন। আর যদি কারো কোনো জায়গায় কোনো এডিট করার বিন্দুমাত্র ইচ্ছা থাকে তো এখনই করে ফেলবেন। এরপরে কিন্তু আমি আর এই অ্যাটেন্ডেন্স নেওয়ার পরে আমি আপনাদের টপিকগুলো অ্যাসাইন করে দিব, তখন কিন্তু টপিক অ্যাসাইন করে দেওয়ার আগে আমি হচ্ছে এই জায়গাটা আমি মানে এডিট পারমিশনটা আমি কিন্তু অফ করে দিব। ওকে, সো অ্যাটেন্ডেন্স চলাকালীন সময়ে আপনাদের হচ্ছে যাদের কারো যদি কোনো কনফিউশন থাকে বা কিছু থাকে এটা ক্লিয়ার করে নেবেন। ওকে, স্যার আমাদের কি আজকে স্ক্রিনশট সাবমিট করা লাগবে না? আমি তো বাবা ভুলেই গেছি, আমার তো এটা ইম্পর্ট্যান্ট জিনিস। দাঁড়ান দাঁড়ান, ভালো একটা কথা মনে করছেন। এটা তো খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। আর কম্বিনেশনাল কেমিস্ট্রি যেহেতু পড়ায় না, এটার ফিডব্যাক দেওয়া লাগবে না। তো আজকে থাক, সমস্যা নাই। আজকে আপনাদের ডিভাইস স্ক্রিনশট সাবমিট না করলেও চলতেছে। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার একটু নেট চলে গেছিল দেখে স্যার এতক্ষণ উপস্থিত থাকতে পারি নাই। সমস্যা নাই, এখন থাকেন। স্যার কেবলমাত্র নেট কিনা ঢুকলাম। নেট তো নাই, আমার বাসায় তো এর নেট নাই। জি স্যার, আমি বাইরে যে গেছি যা স্যার, প্রথমে মোবাইলে টাকা ভরলাম, ভরে তারপর নেট কিনে কেবলমাত্র ঢুকলাম স্যার। ওকে, এটা আগে করে রাখা ভালো ছিল, আপনি যেহেতু জানতেন আপনার জি অনলাইনে স্যার, ক্লাস। একটু হ্যাসেল হয়ে গেছে। চেঞ্জ করা যাবে। আপনাদের টিচার পোর্টালের আবার কি হলো? প্রেজেন্টেশন টপিক কি চেঞ্জ করা যাবে? না না, টপিক চেঞ্জ করার তো কিছু নাই বাবা। টপিক আপনারা মার্ক দিবে না, আপনার মার্ক দিবে আপনার কাজ, বুঝছেন? জি স্যার। সো টপিক নিয়ে আপনারা তো চেঞ্জ হওয়ার কিছু নাই।
আপনি আপনার কাজটা ঠিকঠাক মতো করেন, আপনার যে টপিকই হোক না কেন আপনার হচ্ছে মার্ক পেয়ে যাবেন। সো আমরা হচ্ছে আজকে এফ এর হচ্ছে অ্যাটেন্ডেন্সটা আগে নিব। স্যার আমাদের ই সেকশনের আগে নেন যদি সমস্যা না থাকে। ই সেকশন হচ্ছে গত সপ্তাহে আগে নিচ্ছি, এই জন্য আজকে এফ সেকশনেরটা আগে নিব। অ্যাটেন্ডেন্স প্লিজ, রেসপন্স 007 012 প্রেজেন্ট স্যার। 018 প্রেজেন্ট স্যার। 020 স্যার ও প্রেজেন্ট, আমার রুমমেট স্যার, ওর হচ্ছে নেটওয়ার্ক নাই তো দিতে পারতেছে না স্যার। 031 প্রেজেন্ট স্যার। 036 037 ইয়েস স্যার। 054 প্রেজেন্ট স্যার। 060 ইয়েস স্যার। 061 প্রেজেন্ট স্যার। 062 প্রেজেন্ট স্যার। 063 প্রেজেন্ট স্যার। 082 ইয়েস স্যার। 085 প্রেজেন্ট স্যার। 111 প্রেজেন্ট স্যার। 147 প্রেজেন্ট স্যার। 164 171 প্রেজেন্ট স্যার। 179 প্রেজেন্ট স্যার। 182 195 প্রেজেন্ট স্যার। 199 প্রেজেন্ট স্যার। 204 236 Yes, sir. 204 এর নেট ইস্যু। 236 ইয়েস স্যার। 236 কে আসি স্যার। ওকে 243 ইয়েস স্যার। 247 ইয়েস স্যার। 252 প্রেজেন্ট স্যার। 253 প্রেজেন্ট স্যার। 265 ইয়েস স্যার। 292 প্রেজেন্ট স্যার। 303 ইয়েস স্যার। 314 প্রেজেন্ট স্যার। 324 339 344 ইয়েস স্যার। 355 স্যার 362 নেট সমস্যা। কার 355 স্যার। 362 ইয়েস স্যার। 366 ইয়েস স্যার। 379 ইয়েস স্যার। 388 প্রেজেন্ট স্যার। 392 স্যার ওর কারেন্ট চলে গেছে। 412 413 সরি 432 স্যার 412। 412 আছে ওকে 432 436 436 আছে ওকে 454 প্রেজেন্ট স্যার। 477 প্রেজেন্ট স্যার। 479 প্রেজেন্ট স্যার। 483 প্রেজেন্ট স্যার। 492 প্রেজেন্ট স্যার। 510 প্রেজেন্ট স্যার। কেউ অ্যাবসেন্ট আছেন এখানে 436 339 324 818 সরি 182 164 06 036 007 স্যার। হ্যাঁ বলেন কে হ্যালো যাচ্ছে না হ্যালো 036 বলতেছি কিন্তু সাউন্ড আপনি কখন বললেন? এতজন মানুষ আছি আমরা, কারোর তো শুনতে তো আমার অসুবিধা হলো না। আমার নেট প্রবলেম স্যার। 0 036 ওকে জি স্যার 036 তো আমি বলছি। সিআরকে আজকে যে ইনস্ট্রাকশনগুলো দিয়ে দিলাম ওই ইনস্ট্রাকশনগুলো আপনারা হচ্ছে অনুষ্ঠান অনুযায়ী কাজ করে নেবেন। ওকে
আপনারা লিভ নিতে পারেন, সমস্যা নেই। তারপরে হচ্ছে 71E সেকশন। 71E, okay, response please. 001, প্রেজেন্ট স্যার। 016, ইয়েস স্যার। 024, sorry 27, 027, okay, 046, ইয়েস স্যার। 067, ইয়েস স্যার। জুলকার 9 সরকার, হ্যালো, আছেন? আপনি জি আমার স্যার। কিছু ছবি পাঠাইছিলেন নাকি টেলিগ্রামে? জি স্যার। ওকে, আমি দুইটা মানে দেখার ইটা বুঝি নাই, মানে আমি আপনার কোশ্চেন বুঝি নাই আর কি, বুঝছেন? সো জি স্যার, আপনার আপনাকে আমি আবার আপনার মেসেজ। প্রবলেম তো ক্লিয়ার হয়েছে, তাই না? হ্যাঁ জি স্যার। ওকে, ঠিক আছে। তো 067, অরণ্যরাজ বিশ্বাস আছে? জি স্যার, প্রেজেন্ট দিছি। 081, প্রেজেন্ট স্যার। 092, প্রেজেন্ট স্যার। 95, ইয়েস স্যার। 97, 097, ওকে, 114, 120, ইয়েস স্যার। 123, ইয়েস স্যার। 133, 138, ইয়েস স্যার 169, 176, ইয়েস স্যার। 181, ইয়েস স্যার। 201, প্রেজেন্ট স্যার। 246, ইয়েস স্যার। 249, প্রেজেন্ট স্যার। 271, 271, okay, 279, প্রেজেন্ট স্যার। 299, 299। এই ছেলেটা কি গ্রুপে মেসেজ দিছিল আপনাদের? হ্যালো, জি স্যার, মেসেজ দিছিল। জি ওকে, স্যার। তাহলে আপনারা একটু বলবেন না? আমি হয়তো নোটিফিকেশন দেখছিলাম, এই কারণে বললাম আর কি। ঠিক আছে, 300, প্রেজেন্ট স্যার। 309, ইয়েস স্যার। 325, ইয়েস স্যার। 331, তানজিল আহমেদ, 332, 338, প্রেজেন্ট স্যার। 347, ইয়েস স্যার। 356, প্রেজেন্ট স্যার। 364, 364, 377, ইয়েস স্যার। 380, 385, প্রেজেন্ট স্যার 391, ইয়েস স্যার। স্যার 385 আছে স্যার 385 okay, 391, ইয়েস স্যার। 411, 411, 413, ইয়েস স্যার। 416, ইয়েস স্যার। 433, প্রেজেন্ট স্যার। 457, 457, 463, ইয়েস স্যার। 472, ইয়েস স্যার। 476, ইয়েস স্যার। 478, প্রেজেন্ট স্যার। 480, প্রেজেন্ট স্যার। 482, okay, ইয়েস স্যার। 482 স্যার। okay, 506, ইয়েস স্যার। 507, প্রেজেন্ট টিচার। কে অ্যাবসেন্ট আছেন? এই যে 457, স্যার 114। হ্যাঁ, আর যারা স্যার যারা 114। হ্যাঁ দিছি, যারা যারা অ্যাবসেন্ট আছেন আমি একটু আইডিগুলো বলতেছি: 027, 097, 133, 271, 331, 364,
তারপরে 380-411-457। ওকে, তো ঠিক আছে, আপনারা হচ্ছে ইনস্ট্রাকশনগুলো ফলো করেন, আপনাদের সিআরকেজিগুলো বলছে স্যার পোস্ট আমাদের করে দেন। হ্যাঁ Yes, বলেন। sir. স্যার আমাদের যে প্রেজেন্টেশনের ব্যাপারে আর আমাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়েছেন ওইটার ব্যাপারে স্যার আরেকবার বলবেন? আমি তো ওই যে আপনাদের ওই যে আরেকজন সিআর ছিল, বুঝছেন, জি স্যার। একটা পোস্টার জি, স্যার। বানাবেন। এটা আমি বলছি যে কম্পিউটার গ্রাফিক্স পোস্টার হইতে পারে, চাইলে হচ্ছে হ্যান্ডক্রাফটেড হইতে পারে, চাইলে এই যে কম্পিউটার গ্রাফিক্স দিয়ে পিছনে হচ্ছে আপনার আঠা লাগাই দিতে পারেন। কন্টেন্ট কী রাখবেন, আপনাদের টপিক দিছি সেই টপিকের কন্টেন্ট অনুযায়ী হচ্ছে যাবতীয় কন্টেন্ট আপনারা পোস্টার প্রেজেন্টেশনের মধ্যে রাখবেন। স্যাম্পল হিসেবে আমার রুমের বাইরে আপনার ওয়ালে হচ্ছে 2টা দেওয়া শেয়ার করা আছে, আপনারা দেখতে পারেন। তারপরে হচ্ছে ওইটার উপরে বেস করে ওই পোস্টার প্রেজেন্টেশনের কন্টেন্টের উপরে বেস করে আপনি গ্রুপ ওয়াইজ আপনারা হচ্ছে একটা প্রেজেন্টেশন স্লাইড বানায় ওই পোস্টার প্রেজেন্টেশনের কন্টেন্টে আপনার প্রেজেন্টেশন স্লাইড দিয়ে প্রেজেন্ট করবেন। ওকে, স্যার তাহলে হলো আমাদের প্রেজেন্টেশন স্লাইডের যে হ্যাঁ। টপিক ওইটার উপরই আমরা হলো পোস্টার বানাবো আর Poster পোস্টারটা হলো বানাবো আমাদের এবং প্রেজেন্টেশন হ্যাঁ, স্লাইডে থাকবে। হ্যাঁ, পোস্টারটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে কাজ করবে। আর এখানে আমি বলে দিছি যে এখানে সাবমিশনের ক্ষেত্রে আপনারা হচ্ছে এখানে গ্রুপ ওয়াইজ সাবমিশন করবেন। এখানে যে গুগল ফর্মে ক্লিক করলে এই ফর্মটা ওপেন হবে, এই ফর্মটা গ্রুপ থেকে যে কোনো একজন, বুঝছেন, আপনাদের যে পোস্টার আছে সেই স্যার পোস্টারটা এখানে অ্যাটাচ পোস্টারটা কি করে। প্রেজেন্টেশন স্লাইডে রাখতে হবে? হ্যাঁ, পোস্টারটা কি প্রেজেন্টেশন স্লাইডে রাখতে হবে? পোস্টারটাই তো আপনি প্রেজেন্টেশন স্লাইড দিয়ে ভেঙে ভেঙে প্রেজেন্ট করবেন। আমার কথা কি বোঝা গেছে? আর জি স্যার। ওই আপনার যে পোস্টারটা আছে সেটা এই গ্রুপ থেকে একই পোস্টার, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সাবমিশন। 5জন গ্রুপ মেম্বার থাকলে 5জনই একই জিনিস সাবমিট করবে। আর প্রেজেন্টেশন স্লাইড যেটা বানাবেন ওইটা 5জন গ্রুপ মেম্বার একই প্রেজেন্টেশন স্লাইড এখানে সাবমিট করবে। ওকে, এটা হচ্ছে 22 তারিখ মানে বুধবার রাত 12টার ভিতরেই এটা করতে হবে আপনার। ওকে, স্যার তাহলে এখানে আমাদের পাঁচজনই স্লাইডটা সাবমিট করবে স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি এদেরকে ভালো মতো বুঝাই দিচ্ছি। আমি এই যে রেকর্ডিং করছি, রেকর্ডিংটা আমি শেয়ার করে দিলে আপনি একটু বসে বসে দেখে নিন, ঠিক আছে? ঠিক আছে সমস্যা নেই স্যার, আমাদের কোচিয়ার দেখছেন না, সে নোটিশ দিয়ে দিবে। ওকে ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। স্যার একটা কোশ্চেন, বলেন। স্যার পোস্টার যে বানাবো ওটা এক পোস্টারের উপরই 5 জনের প্রেজেন্টেশন এরকম? হ্যাঁ, এইটাই তো বলছিলাম ক্লাসে। আচ্ছা, জি স্যার, সরি স্যার। ওকে, ঠিক আছে।